রেখা পাত্রর বিরুদ্ধে কড়া পদক্ষেপে না, 14 জুন পর্যন্ত কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। রেখা পাত্রর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এ অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অর্ণব। অর্ণব, এই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের ঠিক কি অবজারভেশন এবং কি মন্তব্য বিচারপতি? বিচারপতি জয়সেন গুপ্ত জানিয়েছেন যে বসিরহাট সন্দেশখালীতে যে ঘটনা ঘটছে প্রত্যেকটা ক্ষেত্রেই পুলিশকে সদর্থক পদক্ষেপ নেওয়া দরকার। তদন্ত হচ্ছে, অথচ যাদের বিরুদ্ধে অ্যালিগেশন রয়েছে ঠিকঠাক, সেক্ষেত্রে কেন গ্রেপ্তার হচ্ছে না? এবং 12ই মে যে ঘটনা ঘটে, যেখানে পুলিশ শতপ্রণোদিত এফআইআর করে এবং দিলীপ মল্লিক তার বিরুদ্ধে যদি অভিযোগ থেকে তাকেও যেমন গ্রেপ্তার করতে হবে, একই রকম ভাবে যদি বিজেপি সমর্থকরা দুষ্ট হন তাদেরকেও গ্রেপ্তার করতে হবে পুলিশকে। এক্ষেত্রে কাউকে রেয়াত নয়, আইনের শাসন থেকে কেউ বাদ যায় না। এই অবস্থায় রেখা পাত্রের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, সেই অভিযোগের যে প্রাথমিক নথি বা তথ্য আদালতের সামনে পেশ করা হয়েছে, তাতে এখনই তাকে গ্রেপ্তার করা নয়, তাকে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট আগামী 14 জুন পর্যন্ত। এবং এর মধ্যে রেখা পাত্রের বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ করা যাবে না। সেদিক থেকে বসিরহাটের বিজেপি প্রার্থী কিছুটা হলেও স্বস্তি, কারণ 1 জুন ভোট এবং 4 জুন কাউন্টিং রয়েছে তার। তবে সন্দেশখালী নিয়ে পুলিশকে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যে কোনো ধরনের পদক্ষেপ করার ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছেন বিচারপতি জয়সেন গুপ্ত। ধন্যবাদ।